নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজকে একটা সুইং টিক্সের ভিডিও দেখব এবং ভীষণ সুন্দর নেক ডিজাইন দেখব। এটা একটা জয়েন্ট লেস, এই দিয়েই করব আমরা নেক ডিজাইনটা। এখানে কুর্তিটা আমি কাট করে নিয়েছি, নর্মাল একটা কুর্তি কাটিং করেছি, যার লিঙ্ক আপনি আমার চ্যানেলে ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। 3 ইঞ্চি নেকের উইথ আর 5 ইঞ্চি নেকের লেন্থ, নর্মাল সিম্পল একটা রাউন্ড নেক তৈরি করছি আমি। এখানে এই রাউন্ড নেকটাকে যদি আপনি এভাবে করতে না পারেন তাহলে স্কেল দিয়ে করবেন, আর নাহলে এরকম হাত দিয়ে সুন্দর ইজিলি হয়ে যাবে। তো এইরকমভাবে আমরা রাউন্ড নেকটাকে কাট করে নেব। রাউন্ড নেক একদম সিম্পল রাউন্ড নেক, এটা আপনি ব্যাক নেকেও তৈরি করতে পারবেন। তো সব রকম টিপস আপনার সাথে শেয়ার করছি। এই নেকটাকে আমরা একটা জয়েন্ট লেসের সাথে তৈরি করব। জয়েন্ট লেস দেখুন দুদিকেই রয়েছে এই রকমভাবে এর কিনারির অংশটা। আমি এই নেকের মেশিনের প্রায় 1 ফুট মতন আমি ফ্যাব্রিক ছেড়ে দিলাম, দিয়ে আমি এখানে লেসটাকে রাখছি। লেসটাকে আমি উল্টো দিক করে রেখেছি। এই লেসেরও কিন্তু সোজা দিক উল্টো দিক থাকে। লেসটাকে আমি উল্টো দিক করে রেখেছি আর একদম একটা দিকের কিনারির ধার ঘেঁষে ঘেঁষে স্টিচিংটা করছি। আপনি যদি মনে করেন তাহলে স্ক্রিনটা একটু জুম করে নিয়েও দেখতে পারেন। খেয়াল রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যতটা গ্যাপ রেখেছি মেশিনের পায়ের 1 ফুট ততখানি গ্যাপ রেখেই কিন্তু স্টিচটা করতে হবে। একদম গায়ের সাথে গা লাগিয়ে করলে কিন্তু হবে না, কিনারি ঘেঁষে করলে হবে না। মোটামুটি মেশিনের পায়ের 1 ফুট ছেড়ে করবেন। আমি রাউন্ড করে এটা লাগিয়ে নিলাম, কোথাও কিন্তু লেসকে কাট করতে হয়নি। এবার আমরা এখানে এই ছোট ছোট কাট করব ফ্যাব্রিকটাতে। এমনভাবে কাট করবেন যেন সেলাই যেন কাট হয়ে না যায়। এই ছোট ছোট কাট করাটা অবশ্যই দরকার নেকটাকে উল্টানোর জন্য। এবার এইরকমভাবে দেখুন খুব সাবধানে ছোট্ট ছোট্ট করে কাট করবেন, আর এটা দেখতে ভীষণ প্রিটি লাগে। আমি এটা রাউন্ড নেকে করেছি, আপনি বোট নেকেও এটা করতে পারেন, ভি নেকেও এটা করতে পারেন। তো এইরকমভাবে এটাকে টান করে নেব, আর এখানে একটা কিনারি স্টিচ দেব। দেখুন একদম টান করে নিয়ে কিনারি বরাবর একটা টপ স্টিচ আমি এখানে লাগিয়ে নিচ্ছি। আপনি যদি এরকমটা ভেবে থাকেন যে শুধু এটা দিয়েই আমি ফিনিশিং করব, তা কিন্তু নয়। এটা ভীষণ সুন্দর একটা ফিনিশিং আছে, যেটা দেখতে অপূর্ব লাগবে। তো এইরকমভাবে আমরা এখানে এইরকমভাবে কিনারি বরাবর স্টিচ করব, যেহেতু কাট করে দিয়েছি ইজিলি এটা টার্ন হয়ে যাবে। এবার এই লেসটা দেখুন কীরকম অন্যরকমভাবে রয়েছে। এবার এটাকে কভার করবার জন্য একটা বায়া স্ট্রিপ নেব। 1.75 ইঞ্চ আমি বায়া স্ট্রিপটার ওয়েটটা নিয়েছি। বায়া স্ট্রিপটাকে আমি আরেকটা লেসের লেসটার যে আরেকটা কিনারি রয়েছে সেইখানটাতে রাখছি। তো এখানে আমার কুর্তিটা সোজা দিক করে রয়েছে, আর লেসটা কিন্তু রয়েছে মানে বায়া স্ট্রিপটা কিন্তু রয়েছে উল্টো দিক করে। এইভাবে একদম কোনোটাই টানাটানি করব না, লেসটা টানলে এটা বেড়ে যাবে, আর এই স্ট্রিপটাকে টানলেও কিন্তু এটা বেড়ে যাবে। তাই একদম টানাটানি করব না, একদম একটু একটু করে স্টিচ করছি, আর একদম কিনারিটা মিলিয়ে মিলিয়ে কিন্তু ধৈর্য ধরে স্টিচটা করতে হবে। এই রকমভাবে স্টিচ করছি আমি, দেখুন যাতে আপনি বুঝতে পারেন তার জন্য ঠিকঠাকভাবে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনি অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনার কেমন লাগলো। এবারে এই রকমভাবে স্টিচ করে নেবার পরে আমরা এখানে আপনি বিগিনার্স একটু আয়রন করে নিতে পারেন। তো এবার এটাকে 1/2 ইঞ্চি ফোল্ড করব, করে আমি এটাকে উল্টো দিকে এই রকমভাবে ফোল্ড করে দেব। স্টিচিং লাইনটা কিন্তু আমাদের ওই একই হবে, যে স্টিচিং লাইনের উপর দিয়ে আমরা এতক্ষণ স্টিচটা করলাম, এই কিনারে এই অংশটা স্টিচ করেছি সেইভাবেই এটাকে স্টিচ করব। এত সুন্দর এই পাইপিং আর লেসের কাজটা ভীষণ অনবদ্য দেখতে লাগে। আপনি ইচ্ছা করলে কন্ট্রাস্ট ফ্যাব্রিকও ইউজ করতে পারেন, তাহলেও দেখতে খুব ভালো লাগবে। তো কেমন লাগলো এই আইডিয়াটা জানাতে ভুলবেন না। আমি নেক ডিজাইনটা একটু আপনাকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর নেকটা বসে গেছে, কোথাও কুঁচকে নেই, কোথাও খুলে নেই। আচ্ছা, এই দিকটা আপনি হ্যান্ড স্টিচ করতে পারেন, হেম করতে পারেন, কিছু না করলেও চলবে। ভালো থাকবে।